নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজছে সকাল 9:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল 9:30 বাজলেও রাইয়ের কিন্তু এখনও ঘুম ভাঙেনি। ও এখন একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। ভোরবেলার দিকে একবার ওর ঘুম ভাঙে, তারপর একটুখানি বেস্ট ফিট করিয়ে দিলে ও আবার ঘুমিয়ে পড়ে, আর তারপর এই এত বেলা করে ঘুম থেকে ওঠে। এই যে আমি এখানে আগের দিন রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই ততক্ষণ খেয়ে নিচ্ছি। আর তারপর এই যে 9:40 বাজে, রাই ঘুম থেকে উঠে পড়েছে। আসো, গুড মর্নিং রাই সোনা, গুড মর্নিং। তোমার ঘুমটা ভালো হয়েছে তো? তোমার ঘুমটা ভালো হয়েছে তো? ও বাবা, আরেকটু ঘুমোবে নাকি? আরেকটু ঘুমু দেবে? চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ঝপ 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 ঝপ। তারপর এই যে ওকে আমি একটুখানি আদর করে দিচ্ছি। সবাইকে হাই করে দাও, হাই। সবাইকে বলো হ্যালো। সবাইকে বলো হ্যালো। হ্যালো করো, হ্যালো করো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাইকে একটু আদর করলে রাইয়েরও খুব ভালো লাগে। ওই জন্য দেখুন ও একটুও বিরক্ত হয়নি, বরং ওর চুপচাপ আছে, ওর ভালো লাগছে। আর এখন এত বেলায় ঘুম থেকে উঠে বলে ওর বাবার সাথেও ওর আর দেখা হয় না, ওর বাবা কাজে চলে যায়। তারপর ওর বাবা যখন দুপুরবেলা আবার খেতে আসবে তখন ওর সাথে দেখা হবে। আর এই যে দেখুন এতক্ষণ পর ওর খেয়াল পড়েছে যে এখানে ক্যামেরাটা রাখা আছে, ওই জন্য দেখুন ও ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে। আর তারপর ওকে আমি জুতো মোজা আর টুপিটা পরিয়ে দিচ্ছি। আর একটু পরেই তো ওকে আবার খাওয়াবো, আর যখন ওকে খাওয়াবো তখন জামাটাকে ভিজিয়ে ফেলে, ওই জন্য আমি একদম ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পরে ওর জামাটা পাল্টে দিই। আর যেহেতু ও দুখানা জামা পরে আছে আর এখন তো ঘরের মধ্যেই আছে, ওই জন্য অতটা ওর ঠান্ডা লাগবে না, তাই জন্য আর সোয়েটারটা পরালাম না। আর এই যে ওকে জুতো মোজা পরিয়ে রেডি করে দিচ্ছি, ও ততক্ষণ একটু খেলাধুলা করবে আর ওইদিকে আমি ওর ব্রেকফাস্টটা বানাবো। আর ওকে তো হাতে সবসময় কিছু না কিছু নিয়ে রাখতেই হবে, ওই জন্য এই যে টিভির রিমোট দুটোকে দু হাতে ধরেছে আর ধরে ঘুরে বেড়াচ্ছে। আর ও অনেকক্ষণ ধরে খেলাধুলা করছিল, তারপর ওর জুতোটা পা থেকে কীভাবে খুলে গেছে কে জানে। আর এই যে এখানে ওর দুখানা জুতো আরও আছে, ও সেই জুতোগুলোকে পারবে বলেই ওখানে হাত বাড়াচ্ছে, আর ও ওখান থেকে পেরেও ফেলতে পারে। আর আমি এই যে ওকে দেখাচ্ছিলাম যে এখানে ওর একটা জুতো পরে আছে আর একটা জুতো কোথায়, কিন্তু বলতে পারছিল না। আর এই যে ওই জুতোটাকে পরবে বলে পা ঢোকানোর চেষ্টা করছে। আর ততক্ষণে আমি ওদিকে ওর ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম। আর এই যে ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। আজকে ওকে আমি ব্রেকফাস্টে দিচ্ছিলাম ড্রাই ফ্রুটস দিয়ে সুজি। আর ওকে তো সবসময় গান গেয়ে বা ছড়া বলে খাওয়াতে হয়, আর ওই জন্যই ওকে আমি গান গেয়ে খাওয়াচ্ছিলাম, আর ও ওটাই দেখছিল আর খাচ্ছিল। বলে এই মাদলে তল তলে তার হাসির কলর হলে নতুন জীবন গড়িয়ে আই ছুটে সব বলে এই মাটির ধারা তারে। ওদিকে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি আর এখানে আমিও ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে আমার ব্রেকফাস্টে ছিল রুটি আর সবজি দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে আমি খেতে বসেছি, রাই আমার পাশেই দাঁড়িয়ে আছে। আর ও সোফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ছটপট করছিল যে পড়ে যাওয়ার ভয় ছিল, ওই জন্য ওকে এই যে নিচে নামিয়ে দিয়েছি। আর আমি খাচ্ছি আর ও আমার কাছে দাঁড়িয়ে আছে, তাই জন্য ওকে আমি এক টুকরো রুটি দিয়েছিলাম, আর ও সেই রুটিটাকে নিয়েই ঘুরে ঘুরে খাচ্ছে আর এই যে নাচিনাচি করছে। আর এখন কোনো কিছুতে আনন্দ পেলেই ও একটু নাচিনাচি করে, যেটা দেখতেও খুব ভালো লাগে। আর এই যে এখানে রাই আমাকে একটু আদর করে দিচ্ছে। আর তারপর আমি বিছানাটা তুলতে এসেছিলাম, আর এই যে এখানে সব বালিশ টালিশ নিচে ফেলেছি বিছানাটা পরিষ্কার করব বলে, আর ও তার মধ্যেই লাফালাফি করছিল। আবার এই যে এখানে ওরই ব্ল্যাঙ্কেটে একটা পুতুলের চোখ দেখে সেই চোখগুলোর মধ্যে ও কেমন আঙুল দিয়ে দিয়ে দেখছে। তারপর এই যে ও আবার বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। আর বিছানা টিছানা পরিষ্কার করে আমি ওর আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো ওর ঝুড়ি ব্যাগটার মধ্যে ভরে রাখছিলাম।
আর ও ততক্ষণ বাইরে একটু খেলাধুলা করছিল, ওর দাদুর কাছে ছিল। আর এখন তো সকালবেলা এত বেলায় ঘুম থেকে উঠে বলে মাঝখানে আর ঘুমোয় না একদম। এরপর ওকে স্নান টান করিয়ে দেবো আর তারপর ভাত খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে। আর এইদিকে দেখুন রাই কি করছে। ও এই সোফাটায় তো সবসময় নিজে নিজেই উঠে পড়ে, এখন আবার সোফা থেকে দেখুন কাঠের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটার মধ্যে দাঁড়িয়ে থাকে, আবার এই হ্যান্ডেলটা থেকে বিছানায় ওঠার চেষ্টা করে। আর এরপর ওকে আমি স্নান করাবো বলে তেলটা মাখিয়ে দিচ্ছি। আর এখন তো শীতকাল, গা হাত পা এমনি শুষ্ক হয়ে যায়, ওই জন্য ওকে একটু বেশিক্ষণ ধরেই আমি ভালো করে তেলটা মাখিয়ে দিই। আর ওর চিরুনিটা সবসময় মুখে দিচ্ছিল, ওই জন্য আমি চিরুনিটাকে লুকিয়ে আর ওকে এই যে হাতে নেই নেই করছি আর ও তার জন্য হাসছে। আর তারপর এই যে ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর ও আমার হাত দুটোকে চেপে ধরে রেখেছে যাতে না আমি ওর মাথায় জল দিই। ওর গায়ে জল দিলে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় জল দিলেই ওর খুব ঠান্ডা লাগে, ওই জন্য ও কিছুতেই মাথায় জল দিতে দেয় না। আর আগে ও জলে অনেকক্ষণ বসে থাকতো, এখন ঠান্ডা বলে আমি ওকে আর জলে বেশিক্ষণ রাখি না, স্নান করিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিই। আর এই যে দেখুন ওকে গামছার মধ্যে নিয়ে আদর করছি বলে ওর খুব ভালো লাগছে। আসলে স্নান করার পর ওর একটু ঠান্ডা লাগে, আর ওই জন্য ওকে এরকমভাবে চেপে জড়িয়ে ধরে একটু আদর করে দিলে ওর খুব আনন্দ হয়। আর দেখুন ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হচ্ছে তার জন্য। আর একটুখানি শরীরটা গরম হয়ে যাওয়ার পরে ওকে আমি চুলটা ভালো করে আঁচড়িয়ে দিচ্ছিলাম। আর ও তো আমাকে চুল আঁচড়াতে দেয় না, নিজেই চুল আঁচড়াবে, ওই জন্য দেখুন চিরুনিটাকে ধরেছে আর ধরে চুল আঁচড়ানোর চেষ্টা করছে। এরপর ওকে আমি লাঞ্চ করিয়ে দিচ্ছি। আজকে ওর লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজা। আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, আর আমাদের যেই নিরামিষ রান্নাটা হয় ওটা রাইকেও খাওয়াই, ওর জন্য আলাদা করে মাছ মাংস কিছু করি না, ও ওই দিন নিরামিষই খায় আমাদের মতো। আর ওকে তো রোজই মাছ মাংস বা ডিম কিছু একটা দেওয়ার চেষ্টা করি, ওই জন্য সপ্তাহে একদিন আমরা যেদিন নিরামিষ খাই সেদিন ওকেও আমরা নিরামিষ খাওয়াই। এই যে খাওয়া দাওয়া হয়ে যেতে ওকে মুখ টুক ধুইয়ে দিয়েছি, আর ওকে আমি জামা পরাবো বলে এই দোলাটায় দাঁড় করিয়েছিলাম। আর ও দোলা চাপতে তো ভীষণ ভালোবাসে, আর এই যে দেখুন দোলার মধ্যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছে। আর শীতকালে তো ভাত খাবার পরে ভীষণ ঠান্ডা লাগে, ওই জন্য রাইকেও এই যে ভাত খাইয়ে একটা মোটা জামা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটা একদম নতুন জামা, ওর মাসি ঠাম্মা ওকে কিছুদিন আগে দিয়ে গেছে, আর আজই নতুন ওকে পরালাম। আর তার সাথে দেখুন এই যে এই দুটো পুতুল ওর মাসি ঠাম্মা রাজস্থান গেছিলো, সেখান থেকে ওকে এনে দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর পুতুলগুলো এত সুন্দর দেখতে যে কি বলবো, আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন। আর এই যে এর মধ্যে সুতো দিয়ে জোড়া আছে, সেই যেমন পুতুল নাচ হয় ওই রকম সেই পুতুল নাচের পুতুলগুলো। আর ওই জন্য আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন পুতুলগুলো কত সুন্দর। একটা ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুল, আর দুটোই একই সিস্টেম করা আছে। আর রাই তো এখন অতটা বোঝে না, ওই জন্য পুতুলগুলোকে ভালো করে যত্ন করে রেখেছি। রাই যখন একটু বুঝতে শিখবে তখন পুতুলগুলো নিয়েও খেলা করবে। শুধু জামা আর পুতুলই নয়, এর সাথে ওর মাসি ঠাম্মা ওকে আরও অনেক কিছু এনে দিয়েছে, সব কিছু আর দেখালাম না। আর এদিকে রাই খাওয়া দাওয়া করে এই যে এখানে দাঁড়িয়ে আছে, আর ওর জন্য তো সবসময় এই গ্রিলগুলো দেওয়া থাকে যাতে ও নিচে নামতে বা উপরে উঠতে না পারে। আর এই যে দেখুন একটুখানি যাই খোলা পেয়েছে অমনি কেমন পা বাড়িয়ে চলে যাচ্ছে। তারপর ওকে ওই দিক থেকে নিয়ে আবার এই দিকে যাই এসেছি, আবার সেই একই রকম চেষ্টা করছে, আবার বেরোবার চেষ্টা করছে ও। আর তারপর এত দুষ্টুমি করছিল বলে শেষমেশ পুরো গ্রিলটাই দিয়ে দিলাম, আর ওই জন্য ও আবার এদিকে ঘোরাঘুরি করছিল একটুখানি। আর ওকেও খাইয়ে দাইয়ে দেওয়ার পরে আমিও স্নান করে নিয়েছিলাম। আর এই যে আমরা খেতে বসেছি, আর আমি তো আগেই বললাম আজকে আমাদের আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজা হয়েছিল, তো আমরা সেটা দিয়েই লাঞ্চ করছিলাম। আর আমি খেতে বসলে রাই তো আমার কোলে এসে একটু বসে। আর এই যে দেখুন ওকে নিয়ে খেতে বসেছি, আর ওর চোখটা দেখে বুঝতেই পারছেন ওর ঘুম পেয়ে গেছে। আর ও তো সেই সকালে 9:30টার সময় ঘুম থেকে উঠেছিল, তারপর থেকে আর ঘুম হয়নি। আর ওর তো দুপুরবেলা 1টা 1:30 করেই লাঞ্চ করে নেয়, কিন্তু তারপর যদি ওকে ঘুম পাড়িয়ে দিই ও আবার 4টে 4:30 না বাজতে বাজতেই ঘুম থেকে উঠে পড়ে, আর আমাদেরকে তখন আর ঘুমোতে দেয় না, ওই জন্য ওকে একটুখানি জাগিয়ে রাখা হয়। আর ও তাছাড়া একটা ফলের রস খায়, সেই রসটাও
খাইয়ে দিই, তারপরে ওকে একদম আমাদের সাথেই ওই 3টে সাড়ে 3টে করে ঘুম পাড়াই, যাতে ও অনেকক্ষণ ঘুমোতে পারে সন্ধে অবধি। আর আমি যদি ওর পাশে শুই তাহলে ও অনেকক্ষণ ঘুমোয়, আর আমি যদি ওর পাশে না শুই তাহলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আর তারপর এই যে ওকে ওর ঠাম্মা আমার কোল থেকে নিয়ে নিল ওকে ফলের রস খাওয়াবে বলে, আর রসটা খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখুন ও ঘুমিয়ে পড়েছে। এরপর আবার সেই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠবে, আর তারপর আবার দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে। ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিন ম্যাডাম। আর আজকের ভিডিওটা আর বড় করলাম না, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।